गुड मर्निंग। আমার নাম অমিত মাহাতো এবং আমার আলোচিত টপিক হলো ইমোশনাল ম্যাচুরিটি, মিনিং, ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য টিচার্স রোল ইনফরমেশন অফ ইমোশনাল ম্যাচুরিটি। অর্থাৎ ইমোশনাল বা মানসিক পরিপূর্ণতার অর্থ, সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য, এবং এখানে টিচার বা শিক্ষক মহাশয়ের কী ভূমিকা রয়েছে। এর মিনিং বা অর্থ, এর অর্থ বলতে গেলে বা মানসিক পরিপক্কতা বলতে বোঝায় সুস্থ ও গঠনমূলক নিজের আবেগ চিনতে, বুঝতে এবং পরিচালনা করার ক্ষমতা। এরপর রয়েছে এর ডেফিনেশন। ইমোশনাল ম্যাচুরিটি ইজ দ্য ক্যাপাসিটি টু রেসপন্ড টু ইমোশনাল এক্সপিরিয়েন্স ইন এ থটফুল, রিফ্লেক্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ ম্যানার। অর্থাৎ চিন্তাশীল, প্রতিফলিত এবং অভিযোজিত পদ্ধতিতে মানসিক অভিজ্ঞতার প্রতিফলন সাড়া দেওয়ার ক্ষমতা রয়েছে। এরপরে এর যেসব বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় ইমোশনাল ম্যাচুরিটির, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। আত্মসচেতনতা বলতে বোঝায় যদি একজন শিক্ষার্থী সে নিজে যদি ম্যাচুয়ার হয়, তাহলে নিজের সচেতনতা বোধগুলো সে নিজে ভালোভাবে বুঝে উঠতে পারে। ইমোশনাল রেগুলেশন বা নিজের যেসব মানসিক নিয়ন্ত্রণের দিকগুলি আছে সেগুলো সে ঠিকমতো দেখতে পারে। এরপর রয়েছে ইমপ্যাথি বা সহানুভূতিশীল। তাছাড়াও হয় রেসপন্সিবিলিটি, যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনোতে সে রেসপন্সিবিলিটি থাকে এবং দায়িত্বপূর্ণভাবে সেগুলো পালন করে। এর মধ্যে তার একটা বড় গুণ দেখা যায়, সেটা হচ্ছে রিলাইসেন্স বা স্থিতিস্থাপকতার গুণ। এরপর এর যেসব ইম্পর্টেন্সগুলো রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো উন্নত একাডেমিক পারফরমেন্স বা বেটার একাডেমিক পারফরমেন্স, হেলদিয়ার পিয়ার রিলেশনশিপ অর্থাৎ সুস্থ সমবয়সী সম্পর্ক গড়ে তুলতে পারে, ইমপ্রুভ ডিসিশন মেকিং, সে সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এছাড়া রয়েছে যে রিলাইসেন্স টু স্ট্রেস অ্যান্ড ফেলচার, চাপ ও ব্যর্থতার প্রতি স্থিতিস্থাপকতা। এখানে যে সব এগুলো রয়েছে তার মধ্যে ইমোশনাল ম্যাচুরিটি বা পরিপক্কতার ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের যেসব ভূমিকা রয়েছে সেগুলির মধ্যে হলো 1 নম্বরে যে হচ্ছে মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন, অর্থাৎ মননশীলতা এবং ধ্যান। শিক্ষার্থীর মন কোথায় আছে এবং তার ধ্যান ধারণা কীভাবে রয়েছে না রয়েছে সেগুলো ঠিকভাবে পরিচালিত করে দিতে পারে একজন শিক্ষক। এছাড়াও রয়েছে যে ইমোশনাল লেভেলিং অ্যান্ড ভ্যালিডেশন। এই যে ইমোশনাল লেভেলিং, ইমোশনালি যে বা আবেগগতভাবে তারা কোন জায়গায় রয়েছে এবং তাদের সেটা কতটা ভ্যালিডেশন বা কতটা বৈধভাবে রয়েছে সেটাও বার করে শিক্ষক। এরপর রোল প্লেয়িং অ্যান্ড সোশ্যাল স্কিল ট্রেনিং। ভূমিকা পালন, এক্ষেত্রে শিক্ষকের মূল ভূমিকা হলো শিক্ষার্থীর যে আবেগগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ম্যাচুরেশন হয়েছে কি হয়নি সেগুলো দেখা এবং তাদের যেসব সোশ্যাল স্কিলগুলো রয়েছে সামাজিক বিকাশের ক্ষেত্রে সেগুলোকে সুন্দরভাবে সামাজিক দক্ষতার সাথে ট্রেনিং দেওয়া। এরপরে রয়েছে যে জার্নালিজম ও প্রতিফলিত লেখা, তাদের যেসব ধারণাগুলি পেল ইমোশনাল ম্যাচুরিটির সেগুলো বিভিন্ন জার্নালে লিখে উঠতে হবে। এরপর আমরা দেখব ইমোশনাল ম্যাচুরিটির যেসব মূল বৈশিষ্ট্যগুলো বা ফিচার্সগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি দিক। এগুলোর মধ্যে হচ্ছে যে কন্টেনমেন্ট বা তৃপ্তি। অবশ্যই একজন শিক্ষার্থী যদি ম্যাচুয়ার হয়ে ওঠে তাকে তৃপ্তি হতে হবে। এরপরে রয়েছে হ্যাপিনেস। ইমোশনালের মধ্যে একটা দিক হলো হ্যাপিনেস বা খুশি থাকা। তারপর রয়েছে জয়, অপটিমিজম, পিস, অ্যাঙ্গার, ফেয়ার। এসব প্রত্যেকটি এই ইমোশনালের সাথে এই যে দুঃখ, রাগ, আনন্দ, অনুভূতি, জয় প্রত্যেকটি ইমোশনালের এক একটি পার্ট। এরপরে আমরা আলোচনা করব হাউ টু বিকাম ইমোশনাল নেচার বিফোর অ্যান্ড নাও। যদি কারোর মানসিক বিকাশ বা ঘটে তাহলে সে প্রথমে কী ছিল এবং এখন কি হয়েছে। তাহলে তার অতীতের ক্ষেত্রে যদি আমরা দেখি তার ইমোশনাল দিকগুলি বা বিভিন্ন যে দুঃখ, কষ্ট বা আনন্দের দিকগুলি সে যদি ঠিকমতো সেরে উঠতে না পারে তাহলে তার মধ্যে ম্যাচুরেশনের হারটা ঠিকমতো দেখা যায় না। বাট তাকে যদি ঠিকমতো গাইড দেওয়া হয়, শিক্ষকের যদি ভূমিকা ঠিকমতো থাকে, সেইখানে সে সুন্দরভাবে তার ম্যাচুরেশন ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারে এবং স্বাভাবিকভাবেই নিজে এগিয়ে যেতে পারে।
এরপরে পরিশেষে বলবো যে ইমোশনাল ম্যাচুরিটি বলতে বোঝায় ইমোশনাল ম্যাচুরিটি ইজ এ ভাইটাল অ্যাসপেক্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট দ্যাট রিফ্লেক্টস ওয়ানস এবিলিটি টু হ্যান্ডেল ইমোশনস উইথ আন্ডারস্ট্যান্ডিং কন্ট্রোল অ্যান্ড এমপ্যাথি ইট হেল্পস individual negative relationships over challenge and a balanced stronger social connection and overall well-being, making it a essential quality in both personal and professional spheres. Thank you.